ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায়। আমি আপনাদেরকে দেখাবো মন্দিরের চারপাশের যে পরিবেশটা, কারণ যে এই জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি আমাদের নাগের বাজারে সদ্য 1 মাস হয়েছে যে নতুন নির্মিত যে মন্দিরটি হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আজকে সেই মন্দিরে আজকে আমরা দর্শন করব এবং আমাদের সঙ্গে আপনারাও দর্শন করবেন। আপনারা কিভাবে আসবেন এবং মন্দির খোলার সময় এবং বন্ধ হওয়ার সময় এবং মন্দির বিকেলে কখন খোলে আর কিভাবে আসবেন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা তথ্য কিন্তু একদম নিখুঁতভাবে আমরা এই ভিডিওটির মধ্যে শেয়ার করেছি। অবশ্যই আপনারা দেখবেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আর মন্দিরটি দেখে আপনাদের দারুণ 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 মনটা ভরে যাবে। তো চলুন আপনার সঙ্গে আপনারাও দর্শন করুন। আর আমাকে যারা চেনেন না, আমার নাম ভাস্কর, আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো করতেই হবে। তো আসুন প্রভু জগন্নাথ দেবের নাম নিয়ে জয় জগন্নাথ। আমাদের যাত্রা শুরু হচ্ছে আজকে দমদম জংশন স্টেশন থেকে। আপনারা যেখান থাকতেই আসবেন না কেন দমদমে নামবেন। দমদম থাকতে নেমে কিভাবে যাবেন, বাস ধরবেন বা অটো ধরবেন, আমি রুটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের যে সিঁড়িটা, মানে আগে যে দমদমের যে টিকিট কাউন্টার ছিল, আপনারা এখান থেকে নামবেন। নেমে এই যে সামনে যে বাসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন, একদম সিঁড়ি থেকে বেরোবেন, বাস এবং সামনে অটো পেয়ে যাবেন। উঠে বলবেন যে নাগের বাজার মোড় নামবো। আপনাদেরকে বাসগুলো এই যে অটোগুলো দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটাতে এসে এই যে ফ্লাইওভারটা নিচে এখানে দাঁড় করাবে বাসে। আপনারা নামবেন, নেমে ওই যে রাস্তার অপোজিটটা দেখতে পাচ্ছেন ওই দিকে আমরা ঘুরবো। ঘুরে জাস্ট পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট হেঁটে যেতে হবে। তো চলুন আমি ডিটেলসে রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন এই যে বাসগুলো আসছে, আপনারা ওই দিকে হেঁটে আসবে, হেঁটে এলে এই যে শ্রীক্ষেত্র এই গলিটা ঢুকে যাবেন। তার অপোজিটে কিন্তু এই যে ব্যাংক অফ বরোদা রয়েছে। তাহলে এখান থাকতে গেলে আমাদের যে আজ মন্দির শ্রীক্ষেত্র সেখানে পৌঁছে যাব। তো কীভাবে মন্দিরটাতে পৌঁছাতে হবে আমি পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মন্দিরে যাওয়ার জন্য যারা বয়স্ক যারা আছেন এখান থাকতে কিন্তু টোটো রিক্সা পেয়ে যাবেন। এই টোটো রিক্সা করেও আপনারা যেতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। আমি পায়ে হেঁটে যাব, জাস্ট 10 মিনিট লাগবে মন্দিরটাতে যেতে। তো চলুন। আপনারা যখন সোজা রাস্তাতে এগিয়ে আসবেন, যে দমদম নেতাজি সংঘ এরকম পড়বে, পুরো সোজা রাস্তাতে এগিয়ে আসবেন। এগিয়ে এলে আমরা এইদিকে ঘুরে যাব, ঠিক আছে। এইদিকে ঘুরে গেলে আমাদের কিন্তু এই যে চলুন আমি পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগিয়ে একদম সামনের দিকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সোজা একদম এইরকম আসবেন। আর বলে রাখি যে যারা যারা আমি বারবার বলছি, যারা যারা বয়স্ক রয়েছেন, হাঁটতে একটু অসুবিধা হয়, আপনারা কিন্তু অবশ্যই রিক্সা বা টোটো করে নেবেন। হয়তো 10-20 টাকা হয়তো ভাড়া নেবে পার হেড, ঠিক আছে। না একটু কিন্তু হাঁটতে হবে 10 মিনিটের মতন, ওকে। তখন আসবেন, আসলে কিন্তু এই 25 নম্বর ওয়ার্ড এইদিক দুদিকে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া হয়েছে। আপনার সোজা এখান থেকে এলেন, আসার পরে ঠিক এই দিকটার দিকে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই যে এই রাস্তার দিকে, এই রাস্তার দিকে কিন্তু সামনে চলে যাবেন। সামনে গেলেই আজকে আমাদের প্রভু জগন্নাথ দেবের মন্দির শ্রীক্ষেত্র পড়বে। এই যে এই রাস্তাটা এই দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডটা দিয়ে এখান থেকে সোজা চলে যাবেন, ওকে। এই যে আপনারা যখন আসবেন আসলেই প্রথম এই দেখতে পান এই যে প্রথম যে তোরণটি, এই তোরণটি দেখতে পাচ্ছেন যে শ্রীক্ষেত্র লেখা রয়েছে। এবং তোরণটি সবথেকে বেশি ভালো লাগবে যে তোরণটি দেখুন এত সুন্দরভাবে সাজিয়েছে। মধ্যিখানে যেরকম বৈষ্ণব ধর্মের যে সিম্বলটা সেটা দিয়েছে, তারপরে শঙ্খ সিম্বলটা, যে শঙ্কর যে চিহ্নটা সেটা রয়েছে। এবং এগুলো পুরো গোল্ডেন, একদম গোল্ডেন কালারের দিয়ে তোরণটা। অ্যাকচুয়ালি আপনি যখন দূর দিয়ে দেখবেন তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তাহলে আসুন এই তোরণটা দিয়ে সামনে আর কয়েক সেকেন্ড হেঁটে গেলেই আজকেই প্রভু জগন্নাথ দেবের মন্দির আমরা পেয়ে যাব শ্রীক্ষেত্র।
মন্দিরটিতে পৌঁছানোর আগে আপনারা প্রথমেই আপনারা দর্শন করতে পারবেন শ্রী চৈতন্যদেবের একটি স্ট্যাচু। আমরা মন্দির প্রাঙ্গণের একটু ব্যাক সাইডে এসেছি, তার কারণ আমরা একটু একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। এই যে শ্রীক্ষেত্রের যে প্রভু জগন্নাথ দেবের যে রথ, সেই রথটি রাখা রয়েছে। আর একটা জিনিস দেখুন, এই যে মন্দিরের যে রংটা, যে কালারটা, সেই কালার অনুযায়ী কিন্তু এই রথের রং করা হয়েছে। আর রথটি বেশ খুব ভালো লাগছে, বড় সড়ো, যে বিশাল যে বড় তা না, কিন্তু মাঝারি সাইজের। আর আরেকটা জিনিস যদি আপনারা একটুখানি খেয়াল করে দেখেন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন, বা আমার গুরুজনেরা যারা রয়েছেন, এই যে রথের মধ্যিখান দিয়ে যে শ্রীক্ষেত্র যে লেখাটা দেখাচ্ছে, এটা এতটা সুন্দর লাগছে না, আমার কিন্তু ব্যাপক লাগছে। দেখুন কত সুন্দর, যে রথের মধ্যিখান দিয়ে এই শ্রীক্ষেত্র লেখাটি দেখাচ্ছে, খুব ভালো লাগছে। তাহলে আসুন, আমরা তো ব্যাক সাইডে দেখাবো, তার আগে আমরা একটুখানি মন্দির প্রাঙ্গণের একদম সামনে চলে যাই, আর সেখানে গিয়ে প্রত্যেকটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরি। প্রথমেই যদি আপনাদেরকে দেখায়, সেটা আপনারা দেখতে পাবেন যে মন্দিরের একদম পুরো শ্রীক্ষেত্র প্রভু জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই চূড়াটি এতটা ভালো লাগছে। আমরা প্রত্যেকটা মন্দিরে দেখি, এবং এটা কিন্তু পুরোপুরি পুরীর যে জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরটার ধাঁচে, সেই মন্দিরটার স্ট্রাকচারেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর উপরের দিকে দেখুন, যে ধ্বজাটি যেটা উঠছে, সেটা এত সুন্দর আকাশে ভালো লাগছে, তার সঙ্গে নীলাচক্র, দারুণ লাগছে। আমরা জয়পুরের যে মন্দিরটি দেখেছিলাম, সেটিরই আদলে এই মন্দিরটি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মন্দিরের স্ট্রাকচারই কিন্তু এইরকমই হচ্ছে, বেশ ভালো লাগছে। আর তার সঙ্গে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে দেখাবো, একটু ভালোভাবে জুমিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখো আপনারা বুঝতে পারবেন। মন্দিরটি ঠিক যে স্ট্যাচুটা, সেটারই যে স্ট্রাকচারটা, তারই নিচে দেখুন কত দেবদেবী কিন্তু খুব সুন্দর সুন্দর নকশা এবং স্ট্যাচুগুলো দাঁড় করানো রয়েছে। সেটা এক কথায় দেখতে অমায়িক লাগছে। দেখতে পাচ্ছেন যে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায়। সামনে যে সিংহদুয়ার যাকে বলে, সেই সিংহদুয়ারটি রয়েছে দুই ধারে, মানে একদম মন্দিরটির মধ্যিখানে দরজার দিকে দেখুন দুই সিংহদুয়ার রয়েছে, সেই সিংহ দুটো রয়েছে। আর সিংহ দুটোকে পুরোপুরি কালারফুল। প্রত্যেকটা মন্দিরের সামনে যেরকম দেখতে পারি যে গরুর দেবতাকে, মানে গরুর স্তম্ভ, সেটিও কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি। আর দেখুন এইটা দেখতে, এটা কত ভালো লাগছে, যে হাতি, যে সেই গরুদেবের উপরে কিন্তু সিংহ রয়েছে। দেখুন প্রত্যেকটা গরুস্তম্ভের সামনে আমরা এরকম দেখতে খাই। আপনাদেরকে যে এই মন্দিরে আমি প্রভু জগন্নাথ দেবকে আমি দেখাবো, তার সাথে আমি আপনাদেরকে দেখাবো মন্দিরের চারপাশে যে পরিবেশটা। কারণ যে এই দেয়ালটা এত সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে, সেই অঙ্কনগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরবো। তার সঙ্গে মন্দিরের ধারে ধারে যে দেবদেবীর মূর্তিগুলো রয়েছে, সেইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। আসুন আমরা এবার মন্দিরের চারপাশে যে দেয়ালে যে অঙ্কনগুলো, সেগুলো আমরা এক ঝলকে দেখে নিই।
প্রথমেই আপনারা একধারে দেখতে পারবে যে হনুমানজি বজ্রাঙ্গলিকে, এবং তার ধারে আবার দেখতে পাবেন যে সিদ্ধিদাতা গণেশ মহাশয়কে। এই দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এরপরে আমি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে, একদম উপরে যে নবগ্রহ, যে যে দেবতা থাকে, সেই দেবতার ছোট্ট 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 যে মূর্তিগুলো সেগুলো রয়েছে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তব দেখা